নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমের একটা রেসিপি শেয়ার করছো। তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রেসিপিটা কীরকম হবে। হ্যাঁ, তোমরা তো তালের বড়া খেয়েছো, আমের বড়া কি খেয়েছো? আজকে রেসিপি আমের বড়া। আমের বড়া বানানোর জন্য আমি প্রথমে দুটো আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে চটকে নেবো। আচ্ছা, এটা কিন্তু হাত দিয়েই চটকাবে। চটকে প্রথমে আটিটাকে আলাদা করে নেবো। আচ্ছা, তোমরা মিক্সিতে দেবে না, মিক্সিতে দিলে না খুব মিহি পেস্ট হয়ে যায়। কিন্তু তোমরা দিয়ে চটকাও, চটকাতে দেখবে যে পুরোটা চটকে যাবে না, অল্প অল্প আম থাকবে। এটাই এই রেসিপিতে খুব ভালো একটা টেস্ট তৈরি করে। তো সেই কারণের জন্য তোমরা এটা খুব ভালো করে যতক্ষণ পারো হাত দিয়ে চটকে নেবে। ঠিক আছে, আমিও বেশ খানিকক্ষণ ধরে হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি, কিন্তু দেখো তার মধ্যেও কিন্তু আমের অংশ রয়েছে এবং একদম মিহি পেস্ট হয়ে যায়নি। এই যে এরকম আছে, ব্যাস এরকমই রেখে দেবে। এর থেকে আর বেশি করার তোমাদের প্রয়োজন নেই। আমার দুটো আম ভালো করে চটকানো হয়ে গেছে। এবারে এর মধ্যে একে একে সব জিনিস আমি দিয়ে দেবো। ফার্স্ট আমি এখানে দেব ময়দা। আচ্ছা, আমি এখানে 1 বাটি ময়দা দিলাম। 1 বাটির সঙ্গে দিলাম হাফ বাটির একটু কম দিয়ে দিলাম চালের গুঁড়ি। দিয়ে দিলাম হাফ বাটি নারকোলের গুঁড়ো। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ইউজ করেছি, তোমরা নারকোল চাইলে কুড়িয়েও নিতে পারো। অল্প একটু বিট নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। আচ্ছা, তোমরা চাইলে এখানে বেকিং পাউডার দিতে পারো, তবে এটা এতটাই নরম হয় যে ওটা দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যদি কেউ মনে করে যে আরও সফটের দরকার, তো সেই কারণের জন্য তারা বেকিং পাউডার হাফ চামচ দিতে পারো। এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি দুধ ঠান্ডা করে নিয়েছি, জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দুধ দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নেবো। আচ্ছা, এই রেসিপিটাতে কিন্তু কখনোই জল দিয়ে তোমরা মাখবে না, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে না। সেই কারণে তোমরা চেষ্টা করবে দুধ দিয়ে মাখতে। এই যে মাখতে মাখতে দেখো এই রকম আঠালো হবে না, এই রকম একটু নরম নরম হবে এই অবস্থায়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে তোমাদের আম যতটা মিষ্টি হবে, তোমরা চিনি বা গুড় যেটা ইউজ করবে তোমরা কিন্তু সেই বুঝে দেবে। আর এবছর আম একদম মিষ্টি হয়নি, সে কারণের জন্য আমি চিনি ব্যবহার করেছি। চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হয়েছে মিষ্টিটা পাওয়ার জন্য। আচ্ছা, প্রথমে আমি নিয়ে নিলাম এখানে হাফ বাটি চিনি। হাফ বাটি চিনিটাকে দুভাগে ভাগ করে আমি এটাকে খুব ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবে, মানে 5-7 মিনিট রেখে দিলেই হবে। ঠিক আছে, কারণ চিনিটা গুলে আর একটু নরম হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আমার পুরোটা গোলা হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট এটাকে রেস্টে দেবো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন তেলটা অল্প গরম হয়েছে তখন আমি বড়াগুলো দিয়ে দিলাম। বেশি গরমে কিন্তু দেবে না। আর চেষ্টা করবে যতবার তোমরা এটা ভাজবে ততবার তেলটাকে মিডিয়াম গরম রেখে কিন্তু এটাকে দেবে। আস্তে আস্তে হবে, এতে আমের ভিতরটা যেমন খুব সুন্দরভাবে রান্নাও হয়ে যায় আর খুব সুন্দর ক্রিস্পি ভাবও এসে যায়। আচ্ছা, আরেকটা কথা, আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি। তোমরা যদি মনে করো চালের গুঁড়ির পরিবর্তে কিন্তু সুজিও দিতে পারো। এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি এটাকে উঠিয়ে নেব। আচ্ছা, আমি এখানে খুব ডুবো তেলে ভাজিনি, অল্প তেল দিয়ে ভেজেছি, মানে মোটামুটি মিডিয়াম তেল দিয়ে ভেজেছি। তোমরা চাইলে এটা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারো, তবে তেল বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো সেই কারণের জন্য চেষ্টা করবে যতটা কম তেল ইউজ করা যায়। তো এবার আস্তে আস্তে আমি এগুলো সব উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আবার যখন তেলটা মিডিয়াম গরম থাকবে সেই সময় কিন্তু আর একটা ব্যাচ আমি ভাজার জন্য দেব। এই যে দেখো বেশ খানিকক্ষণ ধরে ভাজা হচ্ছে। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবে, হাইতে কিন্তু একদম রাখবে না। এই যে ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল লাল দেখতেও হয়ে গেছে। এবারে তুলে নেবো। খুব সহজ একটা রেসিপি, একদম বানাতে টাইম লাগবে না, আর খেতে তো তার থেকেও কম টাইম লাগবে। বানাতে যত টাইম লাগবে খেতে ওর থেকে এতটাই কম টাইম লাগবে, কারণ এতটা সুন্দর এটা খেতে হয় যে পাতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম শেষ হয়ে যাবে। এবারে দেখো যে আমার মানে তেলটা মিডিয়াম গরম আছে। আমি আর একটা ব্যাচ এইভাবে করে সমস্তগুলো ভেজে নেবো। আর খুব অল্প, মানে দুটো আম দিয়ে তোমাদের অনেকগুলো তৈরি হবে। মানে দুটো আম তোমরা যদি খেতে যাও তাহলে তো 1 মিনিটে খাওয়া হয়ে যায়। কিন্তু তোমরা যদি এইভাবে রকম বড়ার মতো করে খাও তাহলে দুটো আম দিয়ে অনেকখানি
তোমাদের বড়া তৈরি হয়ে যাবে। কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকন প্রেস করে দিও নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই ঝটপট 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 করে শেয়ার করে দেবে। আর আমি যেহেতু প্যারালাইজড, এই গরমে আমার শরীর অসুস্থ থাকে, আবারও অসুস্থ হয়েছিলাম, যে কারণের জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিক দুঃখিত। এই দেখো, এবার আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কিরকম দেখতে হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ বড়াটা কতটা যেমন সুন্দর হয়েছে, ভাঙলে বুঝতে পারবে। দেখো কি সুন্দর না, খেতেও খুব সুন্দর। ঝটপট বানিয়ে ফেলো আজকের রেসিপিটা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই গরমে খুব বেশি বেশি করে কিন্তু জল অবশ্যই খাবে। আজকের মতো টাটা।